হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি ছানা আর ক্যাপসিকামের তরকারি। এখানে আমি 1 লিটার দুধ ফাটিয়ে ছানা বানিয়ে নিয়েছি। ছানা থেকে ভালো করে জল চিপে ফেলে দিয়েছি। ক্যাপসিকামটা এইভাবে কেটে নিয়েছি। কটা ছোট পেঁয়াজ 4 ফালি করে কেটে নিয়েছি। 1 বাটি ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। একটা টমেটো কুচি, আদা, রসুন, 2টো শুকনো লঙ্কা, 10 থেকে 12টা কাজু আর একটু জল দিয়ে এগুলো মিক্সির জারে নিয়ে মিক্সিতে মিহি করে পিষে নেব। এই যে পিষে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দেবো। 3 থেকে 4 চামচের মতন সাদা তেল দিয়ে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা হয়ে গেলে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। গ্যাসটা মিডিয়ামে রাখবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দেব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু জল দিয়ে এই সব মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার স্বাদ মতন নুন আর চিনি দিয়ে নেড়ে নেব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে মশলার সাথে মিশিয়ে কিছুটা কাজু দিয়ে নেড়ে চাপা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের মতন। এখানে গ্যাসটা লোতে রাখবো। মশলার সাথে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নেব। ছানাটা দিয়ে আবার ভালোভাবে সব মিশিয়ে নেব। এবার পরিমাণ মতন গরম জল দিয়ে নেড়ে চাপা দিয়ে দেব 5 মিনিটের মতন। গ্যাসটা লোতে রাখবো। 5 মিনিট পর চাপা খুলে কসুরি মেথি দিয়ে নামিয়ে দেব। তারপর একটা প্লেটে পরিবেশন করে দেবো। এই ছানার তরকারিটা লুচি, পরোটা, পোলাও, রাইস সবার সাথেই দুর্দান্ত খেতে লাগে।